আজকে আজকে ঈদের দিনের সকাল, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে আসলাম বাড়ির প্রত্যেকের জন্য রান্না করার জন্য। কিন্তু বিয়ের আগে এখনো পর্যন্ত আমি ঘুমাতাম। কি কি ভাবছেন যে এত পানি ধরছি আমার হাতের মেহেদির রং উঠে যাবে? তাই তো কোনো মেহেদি দিইনি। কিন্তু বিয়ের আগে আমার মা ঈদের দিন আমাকে দিয়ে কোনো পানির কাজই করায়নি, কারণ তার মেয়ের হাতের মেহেদির রং যদি উঠে যায়। আর এই সময় আমি তো সবার সাথে ব্যস্তই থাকতাম যে কার হাতের মেহেদির রং কতটুকু লাল হয়েছে। কি এবার কি ভাবছেন যে আজকে ঈদের দিন আমি হয়তো নতুন জামাই কিনেছি, তবে পরার সময়টা পাচ্ছি না। আর নতুন জামা যদি আমি পরি তাহলে সংসারের এত কাজ করবেটা কি শুনি। কিন্তু বিয়ের আগে এই সময়টা আমি নতুন জামা পরে পরিপাটি হয়ে সালামি উঠাতে যেতাম সবার কাছ থেকে। জানি তোমরা নিশ্চয়ই এখন বলবে যে আপু আজকে ঈদের দিন সবাই তো ঘুরতে গিয়েছে, তুমি ঘুরতে যাওনি? আমি বলবো না, আমি যাইনি। কারণ আমি যদি যাই তাহলে এতগুলো যে থালা বাসন ময়লা হয়ে আছে এগুলো ধুবেটা কি শুনি, তাই তো যাইনি। আচ্ছা যাই হোক, কিন্তু বিয়ের আগে কিন্তু আমি এই সময়টা একদমই বাসায় থাকতাম না, বান্ধবীদের সাথে ঘুরে বেড়াতাম, মজায় মাস্তিতে মেতে থাকতাম। এটাই মেয়েদের জীবন। তবে জানো তো, এই জীবনটাকেও আমি অনেক বেশি উপভোগ করছি।